পশ্চিমবঙ্গের সাব ডিভিশনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ wbpar.gov.in। এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে দেওয়া রয়েছে গেজেট নোটিফিকেশন ফর ক্রিয়েশন অফ পোস্ট ফর ধূপগুড়ি সাব ডিভিশন, অর্থাৎ ধূপগুড়ি সাব ডিভিশনে যে সমস্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছে সেই সমস্ত পোস্টে কতগুলি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সে সম্পর্কিত বিস্তারিত দেওয়া রয়েছে। আর এখানে ক্লিক করলে ফুল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে রেজিস্টার্ড নাম্বারও দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে যে নিউলি ক্রিয়েটেড ধূপগুড়ি সাব ডিভিশন, অর্থাৎ যে নতুন তৈরি করা ধূপগুড়ি সাব ডিভিশন তৈরি হয়েছে সেই সাব ডিভিশনে কোন কোন ডিপার্টমেন্ট থেকে এবং কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি দেওয়া রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন P&AR ডিপার্টমেন্টের ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসার পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টরের ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডেপুটি SP পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। ASI পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। ওয়্যারলেস অপারেটর পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। কনস্টেবল পদে 4টি শূন্য পদে নিয়োগ করা হবে। কর্মবন্ধু পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসাবে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। রিলিফ ক্লার্ক পদে 3টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। কোঅপারেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপ সোসাইটিস এর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। কোঅপ ডেভেলপমেন্ট পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। কোঅপ ইন্সপেক্টর পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। UDA প্লাস LD এর ক্ষেত্রে 3টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। কর্মবন্ধুর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে ট্রেজারি অফিসারের ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। অ্যাডিশনাল ট্রেজারি অফিসারের ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। UDA প্লাস LDA এর ক্ষেত্রে 5টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 4টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের ক্ষেত্রে SDL অ্যান্ড LROর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। SRO2 এর ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। আমিনের ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 3টি শূন্য পদে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 3টে শূন্য পদে নিয়োগ করা হবে। পিওনের ক্ষেত্রে 3টে শূন্য পদে নিয়োগ করা হবে এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টের ক্ষেত্রে SCF অ্যান্ড S এর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। UDA প্লাস LD এর ক্ষেত্রে 5টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ACMOH পদে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। UDA প্লাস LD এর ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে SDICO পদের ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। UDA প্লাস LD এর ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের ক্ষেত্রে LDA প্লাস UDA পোস্টে নিয়োগ করা হবে 20টি শূন্য পদে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 10টি শূন্য পদে নিয়োগ করা হবে। এইভাবে টোটাল 105টি শূন্য পদে নিয়োগ করা হবে। আর কন্ট্রাকচুয়ালভাবে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে 1টি শূন্য পদে নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 2টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 7টি শূন্য পদে নিয়োগ করা হবে, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। আর যে 44টি পোস্টে নিয়োগ হতে চলেছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে স্থায়ী পদে নিয়োগ করা হবে। আর
যে সমস্ত কর্মবন্ধুর পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে। আর স্যালারি দেওয়া হবে 3,000 টাকা প্রতি মাসে, সেটা শুধুমাত্র কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে। আর এটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। আর এখনও পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে সকলকে জানিয়ে দেওয়া হবে। আর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় শিক্ষাগত যোগ্যতা কী থাকবে, বয়স সীমা কী থাকবে এবং পরীক্ষার সিলেবাস কী থাকবে এ সম্পর্কিত বিষয় জানা যাবে। তো এটা হচ্ছে ফুল নোটিশ। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।